আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি সকালবেলা নাস্তা বানাচ্ছি আর কি। কালকে আমি চিটাগং থেকে এসেছি, মানে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে এসেছি। তো আজকে সকালে হঠাৎ কি মনে হলো, আমার ভাইও বলল, আবার আমারও মন চাচ্ছিল, তো বলল যে তাহলে রুটি অথবা আর পরোটা বানানোর কাজে লেগে গেলাম। যদিও আমি এক্সপার্ট না, আমি মানে আমার রুটি গোল হয় না, কিংবা হচ্ছে আমার আম্মু যতটা স্মুথ কিংবা আমাদের মায়েরা যতটা স্মুথলি রুটি বানায় ওরকমভাবে আমার রুটি হয় না, মানে লেগে যায় সব সময়, মানে বেলানের সাথে অল দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইমই লেগে যায় আর কি। সো তারপরেও ভাবলাম, যেহেতু আমি আর আমার ভাই একা থাকি এখন এখন আম্মুকে তো আর বলতে পারি না যে ওখান থেকে রুটি বানায় পাঠাবো। আমার নিজেরই বানাতে হবে, যেহেতু আমাদেরই খেতে ইচ্ছা হয়েছে। সো আমি ভাবলাম যে একটা ট্রাই করি, দেখি কেমন হয়। কিছুক্ষণ বেলান ঘোরানোর পরে আসলে যখন রুটিটা একটু বড় হয়ে যায় তখন আসলে আমি বেলান ঘোরাতে পারি না, তখন আমার শুরু হচ্ছে এটাকে কী বলে আমি জানি না, মানে আমি সাইড চেঞ্জ করে করে লম্বা করতে থাকি দুই সাইডে, যেন একটু গোল গোল হয় আর কি। তো এখনও সেটাই করছি, যেন আমার রুটিগুলো গোল গোল হয় আর কি। বাট আনফর্চুনেটলি রুটি গোল করতে পারি না। আমার লুচি গোল হয়, মানে লুচি যেহেতু ছোট থাকে তো ওইটা চেষ্টা করলে গোল হয়, কিন্তু রুটি মানে আমি রুটি কখনোই গোল করতে পারি না। এখনও গোল হয় নাই, এখন এটাই ভাজতে হবে, কোনো অপশন নাই। কারণ আমি যে ফ্রোজেন রুটি কিনে আনছিলাম ওটাও শেষ হয়ে গেছে, আর আমাদের দুজনের অনেক ক্ষুধা লাগছিলো, মানে উই আর ডাইং টু ইট, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তার মাঝখানে আমার ভাই আবার মানে পরোটা খাবে না, সে বলছে তুমি আমাকে রুটি মানে তেল ছাড়া ভেজে দাও। এখন ওকে তেল ছাড়া ভেজে দিছি, পরে যখন ওকে দিছি যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও, ও বলতেছে এত শক্ত হয়েছে, এত শক্ত রুটি দাঁত দিয়ে ছেঁড়াই তো কঠিন হয়ে যায়। এখন আমি নিজেও বুঝতেছি না যে কেন এত শক্ত হয়েছে, হইতে পারে কারণ হচ্ছে আমি পরোটার উদ্দেশ্য করছি তো এটা, তো সেইটা হঠাৎ করে যদি এখন কেউ মানে রুটি করে খাইতে চায় তাহলে তো আই গেস একটু শক্ত হবেই। সো এই জন্যই রুটিটা একটু শক্ত হয়েছে। এখন আমি আবার পরোটা খাবো, তো আমি পরোটা বানাচ্ছিলাম। পরে আমার কাজ শেষ হওয়ার পরে রুম ঝাড়ু দিয়ে, মানে আমার যে এরিয়াটা ওইটুকু ঝাড়ু দিয়ে এখন ভাবলাম তাহলে খেতে বসবো। তো আমাদের আবার সকালবেলা চা না হলে হয় না, সো এখন আবার রুম ঝাড়ু দিয়ে আবার চায়ের জন্য পানি দিচ্ছি, যে চা বসাবো। এই যে আমার পরোটা, আর সুজি আগে থেকেই বানানো ছিল, সো সুজি দিয়ে এখন আমি আমার আসলে চা বানানোর ক্লিপটা আমার নেওয়া হয় নাই, মানে নামানোর পরে যে চাটা বানাইছে ওইটার ক্লিপটা নেওয়া হয় নাই। এখন এই যে চা বানায় ভাবলাম যে তাহলে বারান্দার একটা ক্লিপ নেই। সো দিস ইজ ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।